আজকে আমরা এই ভিডিওতে যেটা তথ্যটা তোমাদের মধ্যে শেয়ার করব সেটা হলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তাদের সেকেন্ড এসএলএসটি এক্সাম নিয়েছে এবং ধীরে ধীরে 11-12-এর বেশ কিছু সাবজেক্টের কাউন্সেলিং হয়েছে এবং রেকমেন্ডেশনটা দিয়েছে এবং প্রথম দিকে যাদের কাউন্সেলিং হয়েছিল সেই সমস্ত সাবজেক্টের যে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পর্ষদ কিন্তু পিভিআর এবং তার সাথে সাথে মেডিকেল সেটাও কিন্তু শুরু করেছে। এই জায়গা থেকে অনেকে জানতে চাইছো এই যে রেকমেন্ডেশন লেটার ঠিক এর ভ্যালিডিটি কতদিন, এক নম্বর বিষয়, এবং অ্যাপয়েন্টমেন্ট যেটা কতদিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্টটা দিতে হবে, না হলে রেকমেন্ড লেটার যেটা সেটা কিন্তু তার ভ্যালিডিটি নষ্ট হয়ে যাবে। অবশ্যই এটা অ্যাপয়েন্টমেন্টের কথা বলছি, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জয়েনিং কতদিনে করতে হবে সেটা নয়। অর্থাৎ রেকমেন্ডেশনটা দিয়েছে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা কবে দেবে, কারণ অনেকে ভাবছো যে বা অনেকে বলছো আর কি যে আগস্ট মাস পর্যন্ত যেহেতু একটা টাইম আছে আর কি, তারপরে দেবে, কারণ ওই পুরনো যারা চাকরি করছেন তাদের রিজাইনের ব্যাপারে যে সমস্ত বিষয়। যাই হোক, আমরা অফিসিয়াল তথ্য থেকে দেখে নেব যে রেকমেন্ড লেটার পাওয়ার পর কতদিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, এসএসসি কী উল্লেখ করেছে। আমরা যদি গেজেট নোটিফিকেশানটা দেখি তাহলে দেখবে এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয়েছে এই যে রেকমেন্ডেশন লেটার তার ভ্যালিডিটি থাকবে, একদম স্পষ্ট উল্লেখ করা আছে, শ্যাল রিমেন ভ্যালিড ফর আ পিরিয়ড অফ 90 days ফ্রম দ্য ডেট অফ ইস্যু। অর্থাৎ যেদিন আপনার কাউন্সিলিং হলো সেই ডেটে আপনাকে একটা রেকমেন্ড লেটার দেওয়া হয়েছে, সেই রেকমেন্ডেশন লেটারটা 90 দিনের জন্য 90 দিনের জন্য ভ্যালিড থাকবে। ফলে যারা প্রথম দিন কাউন্সিলিংয়ে গিয়েছিলেন তাদেরও কিন্তু এই মুহূর্তে ভ্যালিডিটি শেষ হয়ে যায়নি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু এখানে একটা আবার এক্সেপশন দেওয়া হয়েছে, প্রোভাইডেড দ্যাট রিজিওনাল কমিশন মে with the prior approval of the central commission, if it thinks it appropriate for any reasonable cause to be recorded in writing, extend the validity of the recommendation letter beyond the period of 90 days for a further period of not exceeding 60 days। এখানে যেটা উল্লেখ করা হয়েছে, যদিও এখানে একটা কথা বলে রাখি, আগে বলা হয়েছিল যে রিজিওনাল লেভেল যেগুলো আছে সেই রিজিওনাল লেভেল যে কমিশনগুলো রয়েছে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা দেবে, যদিও সেটা হয়নি। সেই জন্য এখানে লেখা ছিল পরবর্তী এই স্ট্যান্ডাতে, যদি রিজিওনাল লেভেলের যারা আছেন আর কি তারা যদি মনে করেন এর ভ্যালিডিটি 90 দিন হয়ে গেছে এবং তারপরেও কোনো সমস্যা হয়েছে, তার ভ্যালিডিটি বাড়ানো যেতে পারে, সেক্ষেত্রে তারা তখন কুল সার্ভিসকে জানাতে পারে, অর্থাৎ সেন্ট্রাল কুল সার্ভিস কমিশনকে। তারা কিন্তু 90 দিনের বাইরে গিয়ে ম্যাক্সিমাম 60 দিন, আরও 60 দিন বাড়াতে পারে। যদিও বর্তমানে তোমরা প্রত্যেকেই জানো এই যে রেকমেন্ড লেটারটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে এসএসসি দিচ্ছে, মানে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। ফলে এখানে এই ব্যাপারটা থাকছে না, তারা যদি চায় নিজেরাও বাড়িয়ে নিতে পারে, আলাদা ব্যাপার। অর্থাৎ ভ্যালিডিটি সাধারণভাবে 90 দিন, অর্থাৎ 90 দিনের মধ্যে তোমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে। নির্দিষ্ট পদ্ধতিতে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা কিন্তু অলরেডি পিভিআর এবং মেডিকেলের যে তথ্য সেটা তোমরা দেখছো, চাইছে বা তোমরা দিচ্ছ আর কি। পরবর্তী ক্ষেত্রে যাদের কাউন্সিল তাদেরও তাই হবে, অর্থাৎ ভ্যালিডিটি 90 দিন যদি মনে করে, সেক্ষেত্রে কিন্তু এইটা এসএসসি নিজেরাই কিন্তু এটা বাড়াতে পারে নির্দিষ্ট কারণে 60 দিনের জন্য, ম্যাক্সিমাম তোমার 150 দিন। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, যে রেকমেন্ডেশনটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু কোনো ভ্যালিডিটির কথা উল্লেখ করা নেই।